করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে, যিনি অত্যন্ত দয়ালু। আগে ছিল বাংলাদেশের ঘরে ঘরে সহসভাপতি, এখন হয়েছে বাংলাদেশের ঘরে ঘরে সমন্বয়ক। আমার পিছনে দেখতে পাইতেছেন 13টা গরু, 4-5টা মানুষ দাঁড়ান না, আমার 13টা গরু ছিল। এই যে চাচারা দাঁড়াই রয়েছে, মুরব্বীরা ভাই বিরাদাররা দাঁড়াই রয়েছে, এরা নাকি সমন্বয়ক। তোমরা আমারে কথা দাও, তোমরা আমারে কথা দাও যে তোমরা উচিত কথা কবা, তোমরা কুমনে কুমনে সমন্বয়ক আল্লাহ। হেই আর সত্য কথাটা আমার লাগে কবা। এই যে ছেলেটা দেখতে পাইতেছেন একটা কিশোর দুধের বাচ্চা, এই ছেলেটাও নাকি সমন্বয়ক। এই ছেলেটা হইলে সমন্বয়ক বাংলাদেশ কিশোর শাখা। এই যে মুরব্বীকে দেখতে পাইতেছেন, ইনি হইলে সমন্বয়ক বয়স্ক কোঠায়, মানে মুরব্বী শাখায়, উনি সমন্বয়ক বাংলাদেশ মুরব্বী শাখা। এই যে ছেলেটা দেখতে পাইতেছেন, উনি একজন সমন্বয়ক, উনি হইলে বাংলাদেশ কালা শাখায়। এর পরে এই যে সমন্বয়ক দেখতে পাইতেছেন, আপনার শাখা জানো কি? আমি সমন্বয়ক নায়ক বাংলাদেশ হরবাড়ি শাখায়। হরবাড়ি শাখা হয় কেমনে? হরবাড়িতে কোনো সমন্বয়ক শাখা হয় কেমনে? সমন্বয়ক হইলে যারা প্রত্যক্ষভাবে আন্দোলনে যোগ দিয়েছে এবং স্বৈরাচারী সরকার পতন করানো এরা অবদান রাখছে। তাই তুই হরবাড়ি বইয়া কিরম আন্দোলন করছো? আমি ছেড়ে বল, আমি বুঝেন কিছু। আমি কয়জনের লই নামছি জানেন? আমার হৌরি হাউরি চাচা চাচি তা লই জেমে যা আছে, এইবারে আমার এই যে ছোট বাচ্চাটা ডুম হয়ে বেঁচাইয়া ওরেও আমি লইয়া সম্মেলনে নেমে গেছি জানেন? আমি তুই হর হাউরি হাল বুঝতে হালা জেট নিয়ে লইয়া তুই কুমে আন্দোলন করছো? আরে মাঠে নামি নেই তো, ঘরে বই একটা গোল মিটিং দিলাম। তোর গোল মিটিং এর লেগে তুই কইছিস গোল মিটিং করছ, এই লেগে তুই সমন্বয়ক? আরে তুই কি ঘরে বই একটা উডন বৈঠক হয়েছে, এই উডন বৈঠক আমার আব্বাই একটা বাদ মারছে, উডন বৈঠক গেছে ভাঙ্গি, আপনি জানেন না? তুমি যে কোন লেভেলের সমন্বয়ক? তুমি সমন্বয়ক বাংলাদেশ শ্বশুরবাড়ি শাখা। কোনো শ্বশুরবাড়ি যাই যদি ছাত্রদের কোনো সুবিধা ভোগ করতে হয়, সেখানে যদি সুবিধা না পান, তাইলে এই হরবাড়ি শাখার পরিচয় দেবেন যে আমি সমন্বয়ক বাংলাদেশ হরবাড়ি শাখা। গোলামের পুতাইনেরা দেশটারে আর কয় বাইলে খাবি। আগে ছিল বাংলাদেশের ঘরে ঘরে সহসভাপতি, ছাত্রলীগ সহসভাপতি, প্রিয় অভিভাবকে ছাইয়া গেছিল বাংলাদেশ। আর এখন দিনে দিনে ছাইয়ে যাইতে আছে সমন্বয়কের বাংলাদেশ। ঘরে ঘরে সমন্বয়ক, সহ সমন্বয়ক, খেওয়াঘাটে সমন্বয়ক, বাসে উঠলে সমন্বয়ক, স্কুলে গেলে সমন্বয়ক, ট্রাফিকে দাঁড়াইলে সমন্বয়ক। সমন্বয়ের যন্ত্রণাই বাঁচতে পারতেছি না। যেই পটুয়াখালী, আমার জন্মভূমি পটুয়াখালীতে কোনো আন্দোলন দেখলাম না। কোথা দিয়ে যেন সারা বাংলাদেশে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর হাজার হাজার সমন্বয়কের জন্ম হয়েছে। তাই আমার সমন্বয়ক আমি জানেন, আমার হরবাড়ি শাখায় আমি ওই যে সমন্বয়ক, এই না আমি লিডার বোঝেন বোঝেন, আমার গুরুকারাই কয় কি যে লিডার আইছে সবাই শেয়ার জাগাও। তুই যদি ফিরিয়ে একটা কথা কও তা কাল জুতাই দিয়ে দিমু। স্পষ্ট ভাষায় কথাটা শুনলেন। সারা বাংলাদেশে কেন্দ্রীয় যারা সমন্বয়ক ছিলেন, এই যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এনারা কিন্তু বলেছেন যে বাংলাদেশের কোথাও আমরা সমন্বয়ক কমিটি দিতেছি না। তাইলে এই যে সমন্বয়ক কোটা নামের একটা কোটা প্রত্যেক জেলায় জেলায় ইউনিয়নে তৈরি হইতে আছে, এই কোটার বিলুপ্তি কবে হইবে? কেন সমন্বয়কের দরকার? হারা বছর আন্দোলনে দেখলাম না, হারা বছর ফেসবুকে দেখলাম না, হঠাৎ করে 5ই আগস্ট সরকার পতনের পর ব্যাপকের জন্ম হয়েছে। ফেসবুকে দেখেন নাকি আমি অল টাইম 24 ঘন্টা লাইনে আনলাম, কোন লাইন চলতে আছে না, বিভিন্ন চালাইছি আমি জানেন? আমি কি এই ধরনের সমন্বয়ক তার গাইবী বাবার শক্তিতে জন্মগ্রহণ করছে। তাদের যে বাবার মাধ্যমে তারা ছোটবেলায় জন্মগ্রহণ করছে, সে জন্ম তো জন্ম 5ই আগস্ট নতুন রূপে তার গাইবী বাবার শক্তিতে তারা জন্মগ্রহণ করছে, বুঝলেন? তো এই দেশ থেকে সমন্বয়ক কোটাটা বাতিল চাই। বিভিন্ন জায়গায় নৈরাজ্য সৃষ্টি করতে আছে, বিভিন্ন জায়গায় সহিংসতা, বিভিন্ন জায়গায় বৈষম্য সৃষ্টি করতে আছে। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল লক্ষ্য শুধু স্বৈরাচারের পতন ছিল না, বরঞ্চ এই স্বৈরাচার সরকারের যত অনিয়ম দুর্নীতি ছিল সেগুলোরও পতন চাইছিল। কিন্তু স্বাধীন করিয়াও যদি এই স্বাধীন বাংলাদেশে আবার সেই একই সিস্টেম তৈরি হয় যে এখানে সমন্বয়ক কথা কইলি আমারে সাইড দেবে, সমন্বয়ক কইলি আমি আলাদা একটা সুবিধা পাবো, এই ধরনের স্থান বাংলাদেশে নাই। তুমি কোন জায়গার সমন্বয়ক নামগুলো প্রকাশ করলাম না, কিন্তু যেই জেলায় বসে সমন্বয়ক পরিচয় দিয়ে সুবিধা লুটতে চাও, বিভিন্ন জায়গায় লুটপাট চালাইতে আসো, হয়রানি করতে আসো, নির্যাতন করতে আসো, এই সমন্বয়ক পরিচয় দিয়ে যে কোনো জায়গায় সংবর্ধনা নিতে আসো, তাদেরকে বলতে চাই জনগণের মধ্যে পড়লে আর জনগণ যদি ধরিয়া হয় জিনিসটা, তাইলে কিন্তু পাছার ছাল পাবা না। হালকাভাবে নিও না, হালকাভাবে নিলে কিন্তু হেলিকপ্টারের জায়গাও পাবা না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এই সমন্বয়ক মুক্ত বাংলাদেশ চাই। দয়া করিয়ে কোনো সমন্বয়ক দিলেন দিয়েন না, দিলে ভালো করিয়ে দেন।
হ্যাঁ, হ্যাঁ। অফিসিয়াল ভাবে দেন হ্যাঁ। কিন্তু এই আমি যেখানে যাই হেইনি হুনি সমন্বয়ক, খেওয়াঘাটে সমন্বয়ক, বাসে উঠলে সমন্বয়ক, মানে সমন্বয়কের যন্ত্রণায় সমন্বয়কের গোলামের ভূতাইনেরা